আসসালামু আলাইকুম। ভিডিও করার আগে ইনি কি বলে একটু শুনে আসি। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতার দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আসসালামু আলাইকুম। কথা সব ভালো লাগছে, কিন্তু কিছু কথা আছে এখানে ভালো লাগে নাই। প্রথমত হচ্ছে আপনার ধর্ম আপনি যেভাবে পালন করবেন আমাদের কোনো স্যায় নাই, ইসলাম এটা বলে না। নাম্বার দ্বিতীয়, আপনি যে এখানে একটা কথা বললেন একটা মারলে আমরা দুইটা মারবো। আপনি খাকে মায়ের বদ দেখান রে ভাই, এ ভয় খাকে দেখান আপনি। মানে আমার এই জিনিসটা মাথায় ঢুকে না, আপনি আমাদেরকে মায়ের বদ দেখান। আমি না, ইসরায়েলের মধ্যে এতটুকু মুসলিম, গোলা বারুদ এ টু জেড এমন কি নাই, হ্যাঁ মায়ের বদ দেখাইতেছে। আমেরিকার মতো সুপার পাওয়ার বলতেছে ইরানের অমুক ব্রিজের মধ্যে আমরা বোম মারবো। মুসলিম সব নারী পুরুষ ওই ওই ব্রিজের মধ্যে গিয়ে দাঁড়াই গেছে যে মার তুই মার। আর ভাই যারা মৃত্যুকে ভয়ই পায় না আপনি তারা আপনি একটা কিলঘুষের ভয় দেখান। হ্যাঁ, আপনি আমি 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 আপনাকে একটা কথা বলি, ইন্ডিয়ার মধ্যে একশো কোটি হিন্দু, রাইট? মাত্র 27 কোটি মুসলিম। আপনি বলেন তো এই 27 কোটি মুসলমানের সাথে লাগতে বলেন তো 100 কোটি হিন্দুকে, কোচ্চিন খালেও পারবে না। আমি আপনাকে লিখে দিতে ব্যস্ত, আমি লিখে দিয়ে দিব। কারণ যারা মৃত্যুকে ভয়ই পায় না, এটা আমার কথা না, এটা আপনাদের একজন হিন্দু পুরোহিত বলছে, যে মানুষ মৃত্যুকে ভয় পায় না আপনি তার সাথে লড়তে যায় না, তার সাথে আপনি পারবেন না। শুধু আপনারা তো ভাই কিছুই না। ওয়ার্ল্ডের বড় বড় সুপার পাওয়ার এত বছর ধরে চেষ্টা করতেছে মুসলমানদেরকে হিস্ট্রি থেকে মিটানোর জন্য, পারতেছে? কোচ্চিন কালো পারবে না ভাই। যারা মৃত্যুকে ভয় পায় না তাদের সাথে আপনার জীবনও পারবেন না, লাগতেও যায় না। এবার আসি আপনার কথা নিয়ে, আপনি এসবগুলো করে আপনি কার কথাই বলতেছেন, কার কার ইন্ধন এগুলো করতেছেন আমরা সব জানি, সব বুঝি। কিন্তু দিন শেষে আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা মিডল ক্লাস, যারা একটু গরিব, এদের সমস্যাটা বেশি হবে। কারণ আপনার তো ইন্ডিয়ার মধ্যে সব কিছু আছে, ঘর আছে, বাড়ি আছে। দুদিন পর আপনি এখানে একটা উত্তপ্ত জ্বালাই দিবেন, আগুন জ্বালাই দিবেন, আগুন জ্বালা দিয়ে আপনি খুব সুন্দর করে নেচে 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 আপনি ইন্ডিয়া চলে যাবেন। কিন্তু ভুক্তভোগী কারা হবে? বাংলাদেশের মধ্যে যে শান্তিপ্রিয় হিন্দু ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা ভুক্তভোগী হবে। ঠিক আছে? কারণ একটা আগুন জ্বালাই দিলে তখন মানুষ দেখবে না কে দোষী কে নির্দোষ, বাস রিলিজিয়ন দেখে মারা শুরু করবে। এখন মারা যদি শুরু করে ভাই আপনি বাংলাদেশে টিকতে পারবেন? জীবনও টিকতে পারবেন না। আর ইন্ডিয়ার এই হ্যাডামও হয় নাই যে বাংলাদেশে এসে তারা অ্যাটাক করবে, এটা করতে পারবেও না। কারণ বাঙালি যে একটা টেরা জাত, এটা ইন্ডিয়া খুব ভালোভাবে জানে। ইন্ডিয়া এমনি সাবা মারতে পারবো। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, ইন্ডিয়াকে বলেন অ্যাটাক করতে বলে বাংলাদেশে। ইন্ডিয়া আমাদের সাথে অনেক বড়, অনেক কিছু আছে ইন্ডিয়ার কাছে, কিন্তু আমি তারপরেও বলতেছি ইন্ডিয়াকে অ্যাটাক করতে বলেন। জীবনও পারবে না রে ভাই। অ্যাটাক করতে পারবে, যুদ্ধ শুরু করতে পারবে, কিন্তু যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে সেটা ইন্ডিয়াও জানে না, বাঙালিও জানে না। বাঙালি অনেক টেরা একটা জাতি, ঠিক আছে? তার মধ্যে আবার আমরা মুসলিম। হ্যাঁ, পিছনে যাওয়ার কোনো ওয়ে আমাদের নাই, পিছনে যাবও না আমরা, ঠিক আছে? পাকিস্তানিদের সাথে আমরা হার মানি নাই, পাকিস্তানিদের কাছে আমরা হার মানি নাই। ইন্ডিয়া কি, ইন্ডিয়া কি? আপনি আমাকে আবার ইন্ডিয়া কি? হ্যাঁ, ধর্মীয় কার্ড ক্লিয়ার না, ঠিক আছে? ধর্মীয় কার্ড ক্লিয়ার না। মুসলমান দেশে আছেন যেহেতু, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ঠিক আছে? মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশ, সেহেতু মুসলমানের আইন কানুন মেনে আপনাদের চলতে হবে। ইন্ডিয়ার মধ্যে হিন্দুদের আইন কানুন মেনে যেমন মুসলমানরা চলতেছে, বাংলাদেশে আপনাকে অবশ্যই মুসলিমদের আইন কানুন মেনে আপনাকে চলতে হবে। আমরা আপনাকে কখনো বলি না আপনি আমাদের ধর্মে আছেন, এসে বলেন আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর বলেন, একটা মুসলমান যদি আপনি আমাকে দেখাতে পারেন, হ্যাঁ ওই মুসলমানকে আমি তাকে জুতা দিয়ে ফিরাবো। ঠিক আছে? ইন্ডিয়ার মধ্যে যেভাবে বলা হচ্ছে জয় শ্রীরাম, এটা সেটা, আমরা একটা মুসলিম এরকম দাঁড় করাইয়া বসছে নারে তকবীর বলতে, আপনি আমার দেখা দেন আগুন জ্বালায়েন না, ঠিক আছে? উগ্রবাদী করি না। এই মহিলাকে দ্রুত গ্রেপ্তার করার আবেদন জানাচ্ছি। দ্রুত দ্রুত, যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি করলে ভালো হয়, ঠিক আছে? সে তার পিছনে কে আছে, তাকে এভাবে কথা বলার জন্য বলছে কে, শিখাই দিছে কে, তার পিছনে হাত কার, ওই হাত কাকে বের করেন। এটা প্রশাসনের দায়িত্ব।